আজকের ভিডিওটাতে আমরা ক্লাস 10-এর সায়েন্সের 6 নম্বর চ্যাপ্টার অর্থাৎ জীবন প্রক্রিয়া চ্যাপ্টারটি পড়ব। এই চ্যাপ্টারটি অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু অনেক বড় হওয়ার জন্য আমরা কয়েকটি ভিডিওর মাধ্যমে কমপ্লিট করব। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। এখানে আমরা অনেকগুলি জীবের ছবি দেখছি, যেমন হাতি, পাখি, কীটপতঙ্গ, মাছ, মানুষ ইত্যাদি। প্রত্যেকটা জীব তার দেহের অভ্যন্তরের বিভিন্ন ধরনের কার্যকলাপ চলতে থাকে। এই কার্যকলাপগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলো জীবন ধারণের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এইসব কার্যকলাপগুলোকে বলা হয় জীবন প্রক্রিয়া। এখানে সংজ্ঞাটা দেওয়া হলো, প্রতিটি জীবের দেহের অভ্যন্তরে জীবন ধারণের জন্য প্রয়োজনীয় বিভিন্ন কার্যকলাপ সংঘটিত হয়। এই সমস্ত কার্যকলাপগুলোকে বলা হয় জীবন প্রক্রিয়া। এখন আমাদের জানতে হবে জীবন প্রক্রিয়াগুলো কি কি। যে জীবন প্রক্রিয়াগুলি খুবই বেশি গুরুত্বপূর্ণ সেগুলো হলো পোষণ বা পুষ্টি, শ্বসন, পরিবহন এবং রেচন। এই ভিডিওটাতে আমরা যে জীবন প্রক্রিয়া নিয়ে আলোচনা করব সেটা হলো পোষণ বা পুষ্টি। এখন প্রশ্ন হলো, পোষণ বা পুষ্টি কি? আমরা জানি যে প্রতিটি জীব তার দেহের বৃদ্ধি ও বিকাশের জন্য প্রয়োজনীয় অনেক মৌলিক উপাদানগুলো, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, চর্বি ইত্যাদি, এবং শক্তি বা এনার্জি পাওয়ার জন্য খাদ্য খায়। এই খাদ্য গ্রহণের প্রক্রিয়াকেই বলা হয় পোষণ বা পুষ্টি। এই পাশের ছবিগুলোতে আমরা দেখছি যে বাঘ এবং মাছরাঙা পাখিটি খাদ্য গ্রহণ করছে। পুষ্টির প্রকারভেদ। জীব বিভিন্ন উপায়ে পুষ্টি সাধন করে। আমরা দেখে নেব কী কী উপায়ে জীব খাদ্য গ্রহণ করে। প্রথমত হলো স্বপোষিত পুষ্টি। এখন আমরা জেনে নেব স্বপোষিত পুষ্টি কি। কোনো কোনো জীব, যেমন উদ্ভিদ, নীল সবুজ শৈবাল, কার্বন ডাইঅক্সাইড বা জল প্রকৃতিতে থেকে গ্রহণ করে এবং সূর্যালোক ও হরিতকণার সাহায্যে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে এবং নিজের পুষ্টি সাধন করে। এই ধরনের পুষ্টি হলো স্বপোষিত পুষ্টি, অর্থাৎ জীব নিজেই নিজের খাদ্য প্রস্তুত করছে। দ্বিতীয়ত হলো পরপোষিত পুষ্টি। পরপোষিত পুষ্টি উদ্ভিদ ছাড়া সকল জীবের মধ্যেই দেখতে পাওয়া যায়। এই জীব কোনো ধরনের খাদ্য নিজেরা প্রস্তুত করতে পারে না। তারা খাদ্য গ্রহণের জন্য অন্য জীবের উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল থাকে। এই ধরনের পুষ্টিকে বলা হয় পরপোষিত পুষ্টি, যেমন বাঘ, গরু, মানুষ ইত্যাদি। এখন আমরা একটি এককোষী জীবের পুষ্টি সাধনের প্রক্রিয়াটিকে আলোচনা করব। আমরা পাশের ছবিতে অ্যামিবার ছবিটি দেখছি। অ্যামিবা কিভাবে তার খাদ্য গ্রহণ করে। অ্যামিবা যখন কোনো খাদ্যের সংস্পর্শে আসে, তখন তার দেহের কোষাবরণ থেকে আঙ্গুলের ন্যায় অস্থায়ী কুটোপদ বের হয় এবং খাদ্যকে ঘিরে খাদ্যগহ্বর সৃষ্টি করে। এই খাদ্যগহ্বরে অ্যামিবা তার উৎসেচকের সাহায্যে খাদ্যটিকে ছোট ছোট টুকরোয় ভেঙে সরল খাদ্যকণাতে পরিণত করে এবং তার দেহের সাইটোপ্লাজমে তা মিশে যায়। অবশিষ্ট অপাচিত খাদ্য অবশেষে কোষের বহিরাবরণের দিকে যায় এবং বাইরে বের করে দেওয়া হয়। আজকে আমরা অতটুকুই জানব। নেক্সট ভিডিওতে আমরা মানব দেহে কী ধরনের পুষ্টি সাধিত হয় এটা নিয়ে আলোচনা করব।